الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد نهایت قابل احترام حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম নেককার দিনদার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে ঈমানের উপরে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাকের নাম নিবার তৌফিক দান করেন আমি আর আপনি জবান খুলে আল্লাহ পাকের প্রশংসা করব এই ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি যদি কাকেও ক্ষমতা না দেন জবান খুলে আল্লাহ বলার শক্তি কারো থাকবে না। তো যেহেতু
আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকার তৌফিক পাইলাম। নিশ্চয়ই এতে বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তা না হলে আমরা বলতে পারতাম না। যিনি আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিলেন সেই রব্বুল ইজ্জাতের দরবারে আমাদের তামান্না, আমাদের আরজু, আল্লাহ যেই জবান দিয়ে তোমাকে আল্লাহ বলার সুযোগ দিলা, এই জবানটাকে জবানের মধ্যে থাকা অবস্থায় কোনদিন জাহান্নামের ফয়সালা করো না। যারা তোমাকে আল্লাহ বলার সুযোগ পায় নাই, তোমার মতো মাবুদকে রব বলে ডাকার তৌফিক পায় নাই, যারা তোমাকে সেজদা করার তৌফিক পায় নাই, ওই সমস্ত কাফের মুশরিক যারা, তাদের বেলায় তুমি গোসা প্রকাশ করবা, তোমার শাস্তির জায়গা জাহান্নাম রাখছো। আল্লাহ, ইমানদারকে তুমি কেমন করে জাহান্নামে পাঠাইবা? এই জন্য দরখাস্ত তোমার কাছে, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জাহান্নামের শুধু নাম শুনতেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব এতটুকু ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মধ্যে যে আগুন তোমরা দেখতেছ, সামান্য একটু আগুন কোথায় লাগলে সব জ্বালিয়ে শেষ করে দেয়। জাহান্নামের আগুনটাকে 70 বার পানি দিয়া ধৌত করা, এর এই এক অংশ আগুন দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। কিয়ামতের ময়দানে যে শাস্তির জন্য আগুন রাখলো, ওই আগুনটা এর থেকে 70 গুণে বেশি তাপ হবে। এই জন্য হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই চিশতিয়া খানদানের মধ্যে যার নাম আছে, তার মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, যার দরবারে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 20টা বছর সময় কাটাইছেন। 20 বছর ওই দরবারে থাকল। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে রাত্রি ঈশার নামাজের সময় সামান্য কিছু মানুষ মসজিদের মধ্যে এলান করলেন, আমি একটা পরীক্ষামূলক কথা তোমাদেরকে বলবো। আগামীকাল যে ওসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। তবে এই এলানটা যারা শুধু তোমরা শুনলা, এদের মধ্য থেকে বলে দিলাম, যদি ভিন্ন কোনো মানুষের কাছে এই সংবাদ যদি কেউ পৌঁছায়, তার জন্য বদদোয়া করব, সে যেন জাহান্নামে যেন জ্বলে। ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে, কিন্তু এই ঘোষণাটা যদি কেউ মানুষের কাছে খবর পৌঁছায়, সে জাহান্নামে যাবে। মহা বিপদের কথা। যারা ওই দরবারের মধ্যে ছিল
সকলেই ভয় পেয়ে গেল, যারা আমরা আছি শুধু আমরাই ফজরের নামাজ পড়ব। কিন্তু মনে চাইছিল এই ঘোষণাটা বাহিরের মধ্যে গিয়াও মানুষকে পৌঁছাই, কিন্তু বলছে যদি বাহিরে খবর কেউ যদি পৌঁছাও তোমার ঠিকানা জাহান্নামে হবে। এই জন্য কেউ মুখ খুলতে রাজি না, মনের মধ্যে থাকলেও চুপচাপ করে থাকলেন। ফজরের নামাজের আগে হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একা একই বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ আমার শেখ আমার মুর্শিদ ঘোষণা দিলেন ফজরের নামাজ যদি তার পিছনে যদি পড়তে পারে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফয়সালা করবে, কিন্তু ঘোষণাটা যদি অন্য কারো কাছে পৌঁছায় তার জন্য জাহান্নামের কথা বলছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এত বড় একটা সুবর্ণ সুযোগ, ফজরের নামাজ যদি হযরতের পিছে পড়ে আল্লাহ জান্নাত দিবে বলে তিনি দোয়া করবেন। এমন একটা সুবর্ণ সুযোগ আল্লাহর হাবিবের উম্মতেরা হারিয়ে ফেলবে, আর ঘোষণাটা কারো কাছে জানানো যাবে না, এটা তো হতেই পারে না। আমি মাইনুদ্দিন চিশতি জাহান্নামে যদি জ্বলা লাগে আমি জ্বলব। আমি হাজার হাজার মানুষকে এই ঘোষণাটা দিয়ে দিব, কে আছো তোমরা খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বা, দোয়া করবে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। শেষ রাত্রে উঠা চতুর্দিকে মহল্লায় ঘুরে কারা পারবে রে জান্নাত পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ, খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়বা। এলান করেছে, শতে শতে মানুষ ফজরের জামাতের সময় নজর করে দেখে মসজিদে জায়গা হয় না, আশপাশে মানুষে ভরপুর হয়ে গেল। নামাজের সালাম ফিরাইয়া উসমান হারুনি বলতেছে, কে তুমি? এই এলানটাই মানুষকে খবর পৌঁছাইলা, আমি না বলছিলাম এই খবর যদি মানুষের কানে পৌঁছে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। এই লোকটা কে? কেউই স্বীকার করে না, মাথা ভয়ে নিচের দিয়ে দিয়া রাখলো। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থরথর করে কাঁপে দাঁড়িয়ে বলতেছে, হযরত আমি এই কাজটা করছিলাম সকালবেলা, তুমি কেন করলা? তুমি কি জানো না ওই ঘোষণা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হযরত আমি জানছি, বুঝে শুনেই আমি এই কাজটা করলাম। আমি চিন্তা করলাম আমার মতো খাজা মাইনুদ্দিন যদি আমি একজন এরকম জাহান্নামে জ্বলে যাই কোনো আপত্তি নাই, হাজারো মানুষ তো তারা জান্নাতওয়ালা হয়ে যাবে। আল্লাহর হাবিবের উম্মত জান্নাতওয়ালা হয়ে যায়, আমি আগুনে জ্বলে যাই কোনো আফসোস নাই। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি টান দিয়া মাইনুদ্দিন চিশতিকে বুকের সাথে লাগাইয়া মাথার মধ্যে হাত মুছা বলে, আরে মাইনুদ্দিন চিশতি, জান্নাত আর জাহান্নামের মালিক আমি না। আমি একটা পরীক্ষা করে দেখলাম আমার এই মুরিদদের মধ্যে আল্লাহর হাবিবের উম্মতের জন্য কার এত মায়া লাগবে, কে নিজের জীবনকে কষ্ট দিয়া হলেও রাসূলের উম্মতকে জাহান্নামী বানাবার থেকে বাঁচাবে, রাসূলের উম্মতকে জান্নাতি বানাবার জন্য চেষ্টা করবে। আমি পরীক্ষামূলক দেখলাম আল্লাহ পাক মাইনুদ্দিন তোমার দ্বারাই কাজ আল্লাহ পাক করাইয়া লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া তাদেরকে জান্নাতবাসী নসিব করবে। আমাদের বহু বুজুর্গানি দিনদের জীবনী দেখা যায়, কোন একদিন ইশকের দরিয়ার মধ্যে আইসা
হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমি রশিদ আহমদ শরীরটাকে এত মোটা বানাইয়া দাও, তোমার 7 জাহান্নামের মধ্যে ফেললে যেন আর একটা জায়গাও না থাকে, আমি এত মোটা হইয়া জাহান্নামে জ্বলবো, তোমার হাবিবের উম্মতেরা যেন জান্নাতবাসী হয়। এই জন্য বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য এত কষ্ট আর এত কষ্ট পেয়েছে, বারবার করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মত হবে আর আমি আমার উম্মত গুলাকে জান্নাতে যাব, আমার নবীর কাছে গর্ব লাগবে। রাসূলের উম্মত জাহান্নামের দিকে চলে গেলে খুশি হবার কথা নয়, খুশি হবার কথা নয়। কেমন করে আল্লাহর হাবিবের একটা পথ হারা উম্মতকে তার সাথে লাগাই দেওয়া যায়? আপনার সামনে আমার সামনে হতে পারে সেই লোকটা এখন দিশে হারা, ভুল করেছে, এদিক সেদিক চলাফেরা করে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, মসজিদের পথ সে চিনে না। বাবা তুমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসো, আমার আল্লাহকে যদি ভালোবাসো, এই বান্দার হাতে ধরে পায়ে ধরে এই লোকটাকে যদি মসজিদের দিকে রাস্তা দেখাইয়া দিতে পারো, আমার আল্লাহ পাকের দিকে তাকে রাস্তা দেখাইয়া দিতে পারো, কিয়ামতের ময়দানে এই উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূলের উম্মত এখন দিশেহারা, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা দেখো ওই লোকটা সবচেয়ে আমার কাছে বেশি প্রিয়, বেশি দামি, যেই লোকটা আমার বান্দাকে আমার সাথে মিলাইয়া দিয়েছে, আমার সাথে যার পরিচয় করাই দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, মানুষ যদি একটু জান্নাতের দিকে যাওয়ার যদি আরজু থাকে, মনের মধ্যে যদি তার একটু স্বাদ থাকে, একটা মানুষ ভালো ইবাদত করে, সে করতে পারে না কিন্তু মনের মধ্যে আরজু, আহা আমি যদি এরকম ইবাদত করতে পারতাম। এই শুধু দিলের মধ্যে আরজু থাকলেও আল্লাহ পাক তার স্থান এত উঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা গোলাম ছিল, তার সারাদিন গোলামি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, কত বড় আলেম, কত বড় আল্লাহওয়ালা, যার জীবনী আল্লাহু আকবার, আকল হয়রান হয়ে যায় কেমনে এত ইবাদত করেছেন। তার একটা গোলাম, গোলামকে তিনি আব্দে মুকাতেব বলা হয়, বলছে তুই যদি কিছু কিছু করে টাকা সংগ্রহ করে আমাকে দিতে পারস, তাহলে তোরে আমি আজাদ করে দিব। তো গোলাম সে চিন্তা করছে, আমি সারাদিন মালিকের কাজ করি, টাকা কোথার থেকে সংগ্রহ করব? এই জন্য একটা সহজ রাস্তা সে নিয়েছে, যেই রাস্তাটা নিতে
শুধু পরিশ্রম করা লাগে, কারো দুয়ারে যাওয়া লাগে না। সারাদিন কাজ করে সন্ধ্যার পরে মালিকের থেকে বিদায় নিয়া নিরিবিলি চুপচাপ একটা জায়গার মধ্যে যায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইয়া যায়। একটা পুরাতন কবরস্থানের মধ্যে যাইয়া চুপচাপ করে গায়ের মধ্যে একটা সালাদ চট লাগাইয়া রাত ভর দাঁড়িয়ে সে নামাজ পড়ে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক জানে না। কিছু কিছু মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আইসা শিকায়ত করেছে, তোমার যেই গোলামটাকে তুমি টাকা সংগ্রহের জন্য বললা, ওই গোলাম কোথায় যাও তুমি জানো কিনা? বলে না, আমি তো জানি না। বলে সেই গোলামটা কবরস্থানের মধ্যে যাইয়া মুর্দারের কাফন চুরি করে তোমার টাকা সংগ্রহ করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বিশ্বাস করে নাই। একাধিকবার যখন এইভাবে কথাটা বলল, বলে তোমরা চলে যাও। একদিন রাত্রিবেলা এই কথা শোনার পরে তিনি দেখে সকালবেলা গোলাম আবার তার ঘরের মধ্যে ফজরের জামাতে মসজিদে পাওয়া যায়। রাত্রিটা কই থাকে তিনি খবর নেন নাই। ওই দিন তিনিও চুপচাপ করে নিরিবিলি যাইয়া ওই কবরস্থানের মধ্যে দূরে দাঁড়াইয়া নজর করে দেখে আসলে তো গোলাম কাফন চুরি করে না। সে দাঁড়াইয়া আল্লাহ পাকের সামনে হাত বেঁধে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নামাজ পড়ে লম্বা লম্বা সেজদা করে, রুকু করে, নামাজ শেষ করে ফজরের আজান যখন হয়ে গেল, গোলাম দৌড়ে আইসা নতুন ওযু করে মসজিদের ভিতরে ঢুকে গেল। ফজরের নামাজ জামাতে সকলের সাথে পড়ল। নামাজ শেষ করে মানুষেরা চলে গেছে। গোলাম মসজিদের কোনার মধ্যে বৈশা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ, দুনিয়ার একটা মালিকের চাকরি করি, তার গোলাম হয়ে গেছি। আল্লাহ আমাকে শর্ত করেছে কিছু টাকা দিলে নাকি তার থেকে আমি আজাদ হতে পারবো। আল্লাহ আমি টাকা কোথায় পাবো? টাকা তো তোমার কাছে আছে। আমাকে আজাদ করার জন্য তুমি ব্যবস্থা করে দাও, আমি কারো দুয়ারে হাত পাতব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে গোলামের করুণ আহাজারি। গোলাম হাত চেহারার মধ্যে মুছে হাত নামাইয়া মুনাজাত শেষ না করতে করতে হঠাৎ করে দেখে একটা বড় দিরহামের থলি গোলামের সামনে আইসা হাজির হইয়া গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পিছনে সরে তার কামরায় চলে গেলেন। গোলাম মসজিদ থেকে দিরহামের থলি নিয়া মনের মধ্যে খুশি, বহুদিন পর্যন্ত মানুষের গোলাম, আল্লাহ পাক আমাকে মানুষের গোলাম থেকে আজাদ হওয়ার ব্যবস্থা করলো। আল্লাহ বাকি জিন্দেগিটা তোমার গোলামি করে কাটাইবার সুযোগ হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সামনে যখন দিরহামের থলি নিয়ে যায়, হযরত আব্দুল্লাহ বলতেছে, কিসের টাকা? বলে হুজুর আপনি না বলছিলেন আমাকে আবদে মুকাতাব বানাইছিলেন, টাকা দিতে পারলে আজাদ করে দিবেন। আমি এই টাকাগুলি নিয়ে আসছি। বলে টাকা কোথায় পাইলেন? টাকা আমার আল্লাহ আমাকে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে বুঝে আসছে আপনার অবস্থা, আমার বুঝে আসছে। আপনার টাকাও আমার দরকার নাই,
আপনাকে আমি আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলাম। যতদিন আপনি হায়াতে বেঁচে থাকেন আমি আপনার হুকুম মতো চলবো, আপনি আমার পীর আর মুর্শিদ হইয়া যাবেন। বলে হুজুর আপনি কি বলতেছেন এই সমস্ত কথা? বলে হ্যাঁ আমার বুঝে আসছে, আরশওয়ালার সাথে আপনার সম্পর্ক এত গভীর সম্পর্ক। আমি যা দেখলাম আমার আব্দুল্লাহর দিলের মধ্যে হাসরত আসতেছে, এমন একটা লোককে আমি কেন কষ্ট দিলাম। গোলাম হযরতের সামনে কথা শোনার পরে তার চোখগুলি বড় হয়ে গেছে। আহ করে আল্লাহ পাকের কাছে একটা ফরিয়াদ করলেন, গো আল্লাহ, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য তো তোমাকে সেজদা করি না। আল্লাহ, মানুষের কাছে প্রকাশের জন্য আমার সেজদা না, আমার সেজদা একমাত্র তোমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, নসিহত যা কিছু ও খোদা, এগুলি মানুষের জন্য না, এগুলি একমাত্র তোমাকে রাজি করার জন্য। তুমি রাজি না হলে, মানুষ রাজি হলে, মানুষ বাহবা বললে আমার কি লাভ হবে? আল্লাহ, মানুষের বাহবার জন্য নয়, একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। আল্লাহ, আমার সাথে তোমার এই সম্পর্কটা এতদিন গোপন ছিল, দুনিয়ার কোন মানুষকে জানতে দেই না। আজকে যখন আল্লাহ আমার এটা এফশা হয়ে গেছে, যখন এটা প্রকাশ যখন হয়েই গেল, আল্লাহ মানুষের সামনে এই কথা একজন থেকে আরো কত মানুষ শুনবে, আমার শরম লাগবে, লজ্জা লাগবে। তোমার সাথে সম্পর্কটা প্রকাশ হয়ে গেল। আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে থাকতে আর ভালো লাগে না। ফরিয়াদ করলেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করা তার বন্ধুকে আল্লাহ তার কাছে উঠাই নিয়ে গেল। যা বলে তাই শুনে, যা বলে তাই শুনে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ, তোমার বান্দাদের জীবনীতে এই অবস্থায় দেখা যায়। হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে বসে কিছু কথা বলতেছে। কোন একদিন শিষ্য সামনে বলে, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের জন্য জমিনকে অনেক সময় ছোট করে দেয়, রাস্তা চলতে থাকে জমিনকে আল্লাহ খাটো করে দেয়। বলে হুজুর এটা আবার কেমন কথা? বলে বহু আল্লাহর বান্দারা যারা মাগরিবের নামাজ ভারতবর্ষে পড়ে, ঈশান নামাজ তারা হেরেম শরীফে গিয়া পড়ে। বলে হুজুর এগুলি কি কথা? বুঝে আসে না? বলে বুঝে আসা দরকার নাই। কেমন করে বুঝে আসবে? বলে বুঝে তোমার আসবে না, যেটা বাস্তব জিনিস সেটা বুঝে আসার জিনিস, এটা দেখাইয়ে দেওয়া যায় না, এটা বুঝার বিষয়। বলে কি বুঝবা? বলে তুমি আমার গলাটার মধ্যে এইভাবে ধরো, চক্ষু বন্ধ করে দাও, আর আমার সাথে সাথে আল্লাহ আল্লাহ জিকির করবা। আমি বলার আগ পর্যন্ত চক্ষু খুলবা না। আল্লাহু আকবার। হুজুরের গলার মধ্যে ধরলেন। হযরত গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের জিকির করতেছে, আল্লাহ 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 জপতেছে। বলে চক্ষু খোলো। চক্ষু খুলা নজর করে দেখে বাইতুল্লাহ ঘরের সামনে হাজির।
सब तमन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना अब पर दिल पर है बाकी। सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलावत हो गई। আল্লাহ বলে সব আরজুই তো দিলের থেকে বাইর করলাম, একটা আরজু আমার অন্তরে এখনো বাকি। বলে সেই আরজুটা কি? ওই আরজুটা হলো আল্লাহ তোমাকে কলবে জায়গা দিতে চাই, তুমি আমার কলবে জায়গা লয়ে এলাও। আল্লাহু আকবার। ঈশার নামাজ হেরেমের মধ্যে পড়ে, বলে এইটাই হাদিস শরীফের মধ্যে আমি নিজে দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ পাক আল্লাহর মুমিন বান্দারা তারা অনেক সময় রাস্তায় চললে তাদের রাস্তাকে আল্লাহ খাটো করে দেয়, কমাইয়া দেয়। আমাদের উস্তাদ মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতের কাছে আল্লাহু আকবার হাদিস পড়েছিলাম। হযরতের বাড়িতে আমরা কাজ করতে গেলাম, তখন যাতায়াতের এত ভালো ব্যবস্থা নাই। হযরত আমাদেরকে পাঠাই দিলেন, আমরা যাব। হযরত পরে আসতেছে, আরে বাবা আমরা যাইয়া দেখি হযরত আমাদের আগে বাড়িতে উপস্থিত। কেমনে হয়? আমরা চক্ষু খোলা থাকলে দেখি, যাদের সাথে আরশওয়ালার সাথে সম্পর্ক তারা চক্ষু বন্ধ করলে দেখে। দুইটা দেখা একরকম না। দেখার মধ্যে আল্লাহ রাসূল বলতেছে, আরে খবরদার খবরদার দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে আবার কতগুলি উম্মত আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার বহু বান্দা আছে, তারা জমিনের মধ্যে যখন চলে তারা তাদের অন্তরের মধ্যে আমার একটা নূর থাকে, তারা সেই নূর দিয়া সব কিছু দেখে। ইয়ানজুরু বিনূরিল্লাহ। পরীক্ষার হলের মধ্যে, দাওরায়ে হাদিসের সবকের পরীক্ষার হলের মধ্যে বার্ষিক পরীক্ষা, হাটহাজারী মাদ্রাসার পরীক্ষা, বার্ষিক পরীক্ষা খুব কঠিনতম পরীক্ষা। খোদার বান্দা, আমার যেই পাশে আমি সিট লিখতে বসছি, ওই পাশের মধ্যে আইসা হলের মধ্যে কয়েকটা চক্কর দিয়া ওই পাশে টেবিলের নিচের থেকে ইটাটা বাইর কইরা রুমালটা দিয়া ইটার মধ্যে মাথা দিয়া এইভাবে শুয়ে আছে। এটা মশহুর কথা। বলে হুজুর যদি কোনোদিন যদি চক্ষু বন্ধ করে হলের মধ্যে যদি শুয়া পড়ে, তাইলে দেখবে নকল কার কাছে আছে তাকে ধরবে, চোখে দেখা লাগবে না, আল্লাহ পাক কুদরতের চোখ দিয়া দেখাইয়া নকল বাইর করাইয়া দিবে। শুনতাম শুধু এটা, নিজের চোখে সেদিন দেখলাম পাশে হযরত এইভাবে রুমালটা দিয়া শুয়ে আছে। মনে মনে চিন্তা করতেছি, হায়রে কার যেন তকদির মন্দ হবে। ইয়ানজুরু বিনূরিল্লাহ। কতক্ষণ পরে সোজা এখান থেকে উইটা নজর করলাম পিছনের দিকে, হলের পিছনের দিকে যায়, যাই একটা ছাত্রকে বলছে, দাঁড়াও তোমার কাছে নকল আছে তুমি দাও। ছেলে কুচিমুচি করে বলে, কোনো কথা শুনতে চাই না, নকল আছে তোমার কাছে দিতে হবে। সে আর থেকে নকল বাইর কইরা তারে পিটাইয়া হল থেকে বাইর করে দিল। ঘুমাইলো, ঘুমের থেকে উঠা যায় নকল ধরে। এটা কেমন করে হয় এটা বুঝে আসে না। বুঝে আসবে আল্লাহ ওয়ালাদের জীবনী তালাশ করলে, তাদের জীবনী পড়লে বুঝে আসে, আকলে বুঝে। আল্লাহু আকবার। এটা আসলে বাস্তব অবাস্তব না।
অবাস্তব না, মেহনত আল্লাহ পাকের জন্য যদি করা যায়, বাবা এই জন্যই তো দেখা যায় আল্লাহু আকবার। গোলাম এবার দরখাস্ত করলেন, যা বলে তাই হয়, যা বলে তাই হইয়া যায়। মওতের আরজু করলেন, আল্লাহ এই চেহারা মানুষকে আর দেখাইতে চাই না, কারণ তোমার সাথে আমার যে গোপন সম্পর্কটা ছিল এটা মানুষকে দেখাইতে আমার শরম লাগে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ পাক বলতেছে, খবরদার ওই মুমিনদের ফিরাসাত থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তারা অন্তর্দৃষ্টি দিয়া তারা দেখে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের সব বান্দাদেরকে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার আমার জান্নাতের কমি হবে না। ও বাবা, কারো সাথে বেকা চোখ দিয়া দেখার কোন শর্ত কথা নাই। আল্লাহ সবাইকে মাফ করে দেয়, সবাই বলুন আমিন। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আপনার আমার জান্নাতের কমি হবে? আল্লাহ রসুল বলছেন, এমন পরিবারে বিবাহ করো যেই পরিবারের মধ্যে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হবে, আমি বেশি উম্মত নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রসুল কত খুশি, কত আরজু। আহা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করার পরেও, এত কষ্ট উম্মতের জন্য, আল্লাহর হাবিবের যে চেহারার মধ্যে মাছি বসে না, মশা বসে না, রাস্তা দিয়া হেঁটে যায়, মেঘ আইসা যার মাথার মধ্যে আবর দিয়া ছায়া দিতে থাকে। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের আগের দিন রাত্রিবেলা একমাত্র সন্তান, পুত্র সন্তান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে ডাকতেছে, জাবের এইদিকে আসো। আব্বা বলে, আগামীকাল আল্লাহর হাবিবের সাথে উহুদের যুদ্ধের মধ্যে যাব। আমার দিলের মধ্যে এমন একটা সাক্ষী আসতেছে, যারা আগামীকাল উহুদের যুদ্ধে শহীদ হবে তাদের মধ্যে তোমার বাবা আব্দুল্লাহ সর্বপ্রথম শহীদ হবে। দিলের মধ্যে কি আরজু! আল্লাহ রসুল তিনি স্বপ্নে দেখছিলেন 70টা তাজা গাভী রসুল জবাই করতেছেন, খাবের মধ্যে তিনি দেখলেন। সাহাবায়ে কেরামদের কাছে খাব বয়ান করলেন, বলে আবার বুঝে আইসা গেছে উহুদের যুদ্ধের মধ্যে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাবে। রাসূলের স্বপ্ন, নবুয়তের স্বপ্ন, এটা ওহী। এই জন্য আব্দুল্লাহ বলতেছে, বাবা জুবায়ের শোনো, বাবাকে দেখার মতো আজকেই দেখে নাও, বাবার চেহারা আর দেখবা না। জুবায়ের, তোমাকে নসিহত করে ওসিয়ত করা যায়, তোমার আব্বা অভাবী মানুষ, তোমার বোনেরা অনেক, এদের জন্য অনেক টাকা ঋণ করে আমি তোমাদের ভরণ পোষণ দিয়েছিলাম। আমি তো আগামীকাল শহীদ হয়ে যাব, তোমার আব্বার ঋণটা পরিশোধ করার চেষ্টা করো। যদি না পারো আল্লাহর হাবিবের কাছে গিয়া বলবা, হে দয়াল নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার এই ঋণগুলি শোধ করতে পারি না। আল্লাহর হাবিবের কাছে বললে আল্লাহর হাবিব কোনো না কোনো ভাবে এটার একটা ব্যবস্থা করবে। আর বাবাকে একটু দেখা রাখো, আগামীকালের পরে আর বাবার চেহারা দেখবা না।
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে জার করে চোখের পানি ছেড়ে দিলেন। আব্বাকে বুঝিয়ে এই জীবনের জন্য শেষ দেখলাম, আর দেখব না। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে চলে গেলেন। প্রথম অবস্থায়, যেটা ঘটনা সবার কাছে জানা, প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়ী হয়েছিল। মুসলমানেরা আরে দুনিয়ার দিকে ধাবিত হওয়ার কারণে, গনিমতের মাল তালাশ করতে যাওয়ার কারণে 70 জন সাহাবীও শহীদ হলেন। আল্লাহর রাসূলের মাথার মধ্যে তরবারি এত জোরে আঘাত দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে তরবারির আঘাতের কারণে মাথার টুপিটা ভাইয়া করাটা রাসূলের চেহারা মোবারকের ভিতরে ঢুকে গেল। এত কঠিন ভাবে ঢুকছে। আল্লাহ রাসূল তিনি তখন চাপাটিকে খুইলা কথাও বলতে পারে না, করাটা চেহারার ভিতরে গিয়া ঢুকে গেছে। আল্লাহ রাসূল মাটির মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, কিতাবুল জিহাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে আছে। আওয়াজ তো উঠলো যে আল্লাহ রাসূল ইন্না মুহাম্মাদান কাদ মাত। কাফেররা বলতে, আরে মুহাম্মদ শেষ হয়ে গেছে, আমাদের সাথে আর মোকাবেলা করার মতো আর কেউ নাই। সাহাবায়ে কেরাম হাত পা ছেড়ে দিলেন। যার কানে যে আওয়াজ গিয়ে পৌঁছলো সবার হাত থেকে তরবারিটা পড়া যায়। আরে আকার চেহারার দিকে চাইয়া এই যুদ্ধ চালাবো রে, রাসূল তো আমাদের থেকে চলে গেল। আল্লাহ রাসূল নজর করে দেখেন সাহাবারা কেউ নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল বড় আওয়াজে কথাও বলতে পারেন না, চাপাটিটা চেহারার ভিতর দিয়া গালের মধ্যে যাইয়া এইভাবে লাগিয়া গেছে। শুধু ফিস ফিস আওয়াজ দিয়া বলে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। আল্লাহ রাসূল করুণ সুরে শুধু বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে ফেলে কোথায় চলে গেলা? আসো আসো, আমি রাসূল এখনো মরি নাই রে। সাহাবারা আমার কাছে আসো, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। আল্লাহ রাসূল আওয়াজ শুনে ফিস ফিস করে সাহাবাদের মধ্যে কেউ কেউ কানে শুনে নজর করে দেখে, দৌড়ে আসছে। আয়েশা দেখে, আরে আল্লাহ রাসূল তো এখনো হায়াতে বেঁচে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাটা বাইর করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে করাটাকে টানতেছে, করা বাইর করা সম্ভব হয় না। সোনার চেহারার মধ্যে কেমনে পারলি রে এত বড় আঘাত করতে? যে চেহারা রক্তাক্ত করে দিলা, দাঁত দিয়া কামড় দিয়া আল্লাহ রাসূলের করাটা বাইর করলেন। রাসূলের দান দান শহীদ হলেন। আবু উবাইদা ইবনুল জাররাহরও দান দান দুইটা ভাঙিয়া গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আইসা বলতেছে, ওরে কাফিরেরা রে, আরে যে মাটির মধ্যে দয়াল নবীর রক্ত পড়ে রে, ওই জাতির মঙ্গল কেমন করে হবে আমার বুঝে আসে না। তোরা কেমন করে পারলি এই চেহারার মধ্যে তরবারি মারতে রে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে লেখে, পানি দিয়া বারবার ধুইতেছে, রক্ত বন্ধ হয় না। হযরত ফাতেমা চাটাই পুইরা বারবার করে ক্ষতের মধ্যে দেওয়ার পরে রক্ত বন্ধ হয়। আল্লাহ রাসূল বলতেছে, আরে হিম্মত হারাইও না। ও সাহাবারা, নতুন ভাবে উদ্যম নিয়ে আল্লাহর জাতির উপরে ভরসা করে আবার লড়াই শুরু করো। এই অবস্থার ভিতরে
আল্লাহু আকবার লড়াই শুরু করতে যায় আল্লাহ পাক মেহেরবানি করে আবার পুনরায় উহুদের যুদ্ধের মধ্যে বিজয়ী দিলেন। এই বিজয়ী হওয়ার পরে আল্লাহ রসুল বলে, দেখো আমি যে স্বপ্নে দেখছিলাম আমার 70টা সাহাবী শহীদ হয়ে যাবে, তালাশ করে দেখো লাশগুলি কোথায় আছে, এগুলি সব আমার সামনে আইনা হাজির করো। আল্লাহর হাবিবের সামনে সারিবদ্ধ করে উহুদের ময়দানে এইভাবে লাশগুলাকে যখন সারি করে শোয়াইয়া রাখছে, দয়াল নবীর চোখে দিয়া জার জার করে পানি পড়ে। আরে আমার সামনে আমার সাহাবীগুলি তাজা রক্ত এইভাবে বেয়ে চলছে রে। আল্লাহ রসুল সহ্য করতে পারে না, লাশ গোনা গোনা দেখে 68টা লাশ হয়েছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাশ 68টা পাইলাম। আল্লাহ রসুল বলেন, না, আরো 2টা লাশ আছে। নবীর ওহী, নবীর স্বপ্নটা এটা ওহী, এটার ভুল হতে পারে না। কারণ 68টা লাশ গণায় পাইলা, আরো 2টা লাশ আছে, তালাশ করে দেখো। তালাশ করতে করতে পাহাড়ের পাদদেশে যাইয়া দেখে একটা লাশটাকে টুকরা টুকরা করে করে সেখানে রাখলো। কানকে এক টুকরা, নাক কাটছে আরেক টুকরা, গলা টুকরা, পা গুলাকে আরেক টুকরা, লজ্জাস্থান কাইটা আরেক টুকরা, এইভাবে করে করে রাখলো। মিলাইয়া নজর করে দেখে আবুল কলিজার টুকরা আমিরে হামজা। আল্লাহ রসুল একটা চিৎকার দিলেন, হায় রে, আমিরে হামজাকে তোরা এমন ভাবে করে নির্মম ভাবে হত্যা করলি আমার চাচা। আল্লাহ রসুল তখন কসম করেছিলেন, তোমাদের কোন একটা লাশকে যদি আমি পাই, আমি 70টা টুকরা তোমাদের করব। আল্লাহ পাক পরবর্তীতে আল্লাহ রসুলকে ঘোষণা দিয়া বলেন, রহমতের নবী, আপনার জন্যই কসম করা ঠিক হয় না। কাফেরেরা আপনার চাচাকে টুকরা করেছে, আপনি কাফেরদের লাশকে 70 টুকরা করবেন। আপনার মতো রহমতের নবীর এই কসম করা ঠিক হয় না। আল্লাহ রসুল এই কসমের কাফারাও দিয়েছেন যে কেন, আসলে আমি তো রাগের বশীভূত হইয়া সহ্য করতে না পাইরা বইলা ফেলছি, কাফেরদেরকে পাইলে আমি তাদেরকে 70 টুকরা করব। আল্লাহ রসুল বলে, না না, এটা কোনোদিন করা যায় না। আমি রহমতের নবী, কেমন করে তাদেরকে আবার এইভাবে মারব। আল্লাহু আকবার। লাশকে একত্রিত করে তৈরি করলেন, জানাজা পড়বে। এখনো বলে আরেকটা লাশ বাকি, আরো তালাশ করো কোথায় আছে লাশ। আরেকটা অবশ্যই আছে। একটা মহিলা চাদর পরিহিত অবস্থায় উহুদের প্রান্তে দাঁড়াইয়া আওয়াজ দিতেছে কথা বলার জন্য। সাহাবারা বলতেছেন, আরে মহিলা, তোমরা কেন আসছো উহুদের ময়দানে? মহিলা আসা নিষেধ। মহিলারা এই লাশ দেখলে তারা সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মহিলাদেরকে এদিকে আসতে দিবা না, তাদের দিল নরম, তারা এদের লাশ দেখলে সহ্য করতে পারবে না। বলে যে আমি কেন আসছি, শুধু 2টা কথা দয়াল নবীর সাথে বলবো, আমাকে একটু 2টা কথা বলার অনুমতি দাও। বলে, কে তুমি? বলে, আমাকে চিনবেন না রসুল, গতকাল মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া যার বিবাহ আপনি পড়াইছিলেন। আপনি গতকাল মসজিদের নববীর মধ্যে যার বিবাহটা পড়াইছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। আমার স্বামীকে আপনি বলছিলেন, হানজালা, তুমি নতুন বিবাহ করছো, তুমি উহুদের ময়দানে যাইও না। স্বামীকে অনুমতি দিয়েছিলেন। আগা দয়াল নবী যখন তিনি আমার সাথে রাত্রটা কাটাইয়া সকালবেলা যখন ফরজ গোসল করার জন্য প্রস্তুতি নিয়েছে, এমন সময় তার কানে আসছে দয়াল নবী নাকি শহীদ হইয়া গেছে।
রহমতের নবী শহীদ হয়ে যায়। বিবি, আরে গোসল কি করব, আমার তরবারিটা দাও। তরবারি নিয়ে বলে, বিবি তোমার সাথে জীবনের শেষ দেখা, আর দেখা হবে না, তোমার সাথে হয়তো জান্নাতে যাইয়া দেখা হবে। বিবি তরবারিটা নিয়ে দ্রুত গতিতে উহুদ পাহাড়ের দিকে চলে আসছে। আমি শুনছি আমার স্বামীও নাকি শহীদ হইয়া গেছে। আমি এই কথাটুকু জানাইতে আসছি, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, তাকে আপনি একটু গোসল দিবেন। দয়াল নবী, আমার মনে কোনো ব্যথা নাই, আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হইয়া উঠব, এটা আমার জীবনে গর্ব, এটা ছাড়া আমার কোনো দুঃখ নাই রাসূল। এই কথাটুকু বলবার জন্য শুধু আসছি। আল্লাহ রাসূল চার করে কান্দে। ওরে হানজালা, তালাশ করে দেখো হানজালার লাশটা কোথায়। হানজালার লাশ পায় না। এমনি সময়ের মধ্যে আল্লাহ রাসূল দাঁড়ানো, আসমানের দিকে থেকে ফেরেশতারা একটা লাশ নিয়ে জমিনের দিকে আসতেছে। নজর করে দেখে লাশটা হানজালার লাশ। আরে আল্লাহ রসুলের খবর নাই হানজালার উপরে গোসল ফরজ হলো কিনা, কিন্তু আমার আল্লাহ পাকের খবর আছে যে হানজালার উপরে যে গোসল ফরজ হয়েছিল। আরে এটা দুনিয়ার বাসী তোমরা না জানলেও হানজালাকে আল্লাহ আসমানে উঠাইয়া ফেরেশতাদের দ্বারা তাকে গোসলের ব্যবস্থা করাইলেন। হানজালাকে আসমান থেকে গোসল দেওয়া ফেরেশতারা আল্লাহর হাবিবের সামনে আইনা হাজির করে দিলেন। সেদিন থেকে আল্লাহ রসুল হানজালাকে একটা টাইটেল লকব দিয়েছিল গাসিলুল মালাইকা। কিয়ামত পর্যন্ত হানজালার এই সুনাম থাকবে। আরে যারকে আসমানের মধ্যে ফেরেশতারা গোসল দিল, এই শব্দটা বললে আর কারো নাম বোঝা যাবে না, তিনি হলেন হানজালা। যে হানজালা মদিনার গলির মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া ঘুরে বলে না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা, নিজেরে বলতেছে আরে রাসূলের দরবারে আসলে মনের অবস্থা একরকম থাকে, রাসূলের দরবার দিকে চলে গেলে মনের গতি আরেক রকম হইয়া যায়। তাহলে এরকম অবস্থা হলে তো হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে আসলে একরকম, আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে রসুল বলতেছে হানজালারে, আরে আমার দরবারে আসলে তোমার অবস্থা যেরকম হয়, 24 ঘন্টা এরকম অবস্থা থাকলে তোমরা দুনিয়ার কোনো কাজ করতে পারবা না। সেই হানজালা লাশ সামনে আনলো। এবার 70টা লাশ সিরিয়াল মতো আল্লাহ রসুলের সামনে যখন রাখলেন, আল্লাহর হাবিব জানাজা দিতেছে, নিজের হাতে নিজের সাহাবাদের জানাজা পড়ে। হযরতে জাবের বলতেছে আমার আব্বাকে আরেকটা লাশের সাথে একটা কবরের মধ্যে 2 জনকে লাফন করছে। কোন কোন কবরে 2 জন, কোন কবরে 3 জন। এই অবস্থা করে করে 70 জন সাহাবীকে লাশ দাফন করলো। হযরতে জাবের বলতেছে আমি 6 মাস পরে আমার আব্বাকে উহুদের ময়দানে দাফন করার 6 মাস পরে একদিন আল্লাহর হাবিবের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমার আব্বাকে ভিন্ন কবরে দাফন করতে। 2 জন সাহাবীকে এক কবরে দাফন করছে, আমার একটু মনে চায় আব্বাকে একটু ভিন্ন কবরে দিতে। আল্লাহ রাসূল বলেন, জাবের তোমাকে অনুমতি দিলাম, যাও তোমার আব্বার কবরটাকে খুইদা তোমার আব্বাকে উঠাইয়া ভিন্ন কবরে দাফন করো। হযরত জাবের বলতেছে আল্লাহ, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি, আমার আব্বার কবরটা যখন আমি খুঁজলাম 6 মাস আগে আব্বাকে যেমন শোয়াইলাম ওইরকমই আমার আব্বা এখনো আছে। কাফেররা তার কান কাটছিলেন, সেই কান দিয়া রক্ত পড়ে। 6 মাস পরে যখন আব্বাকে আবার উঠাইতে চাইলাম, সেই কান দিয়া নতুন করে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। জাবের বলতেছে শহীদা তারা যে অক্ষত অবস্থায় মাটির মধ্যে আমি চোখে নিজে দেখলাম। আল্লাহ পাক
বলতেছে দেখো রে এই সাহাবীগুলি তারা কেন এরকম রক্ত দিল, জীবনটাকে এমন করে বিসর্জন করলো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে রাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য যারা এরকম মেহনত করবে, কষ্ট করবে, আল্লাহ পাক বলে নিশ্চিত মনে রাখো তোমরা একটা রাস্তায় মেহনত করলা, আমি জান্নাতে যাওয়ার জন্য হাজারো রাস্তা তোমাদের জন্য খুলে দিব। তোমরা রাস্তা একটাই আসবা, আর আমি জান্নাতে যাওয়ার রাস্তা তোমাদের জন্য অগণিতগুলি খুলে দিব। তুমি যে রাস্তায় চলবা সেটাই তোমার জন্য সহজ লাগবে, আসান লাগবে। বাবারা, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে। খোদার বান্দা ঘুম যাইতে পারে না, আরাম করতে পারে না, তারপরেও এত কষ্ট করে রাত্রে উঠার কি দরকারটা? রাত্রে যে উঠে আল্লাহু আকবার। আমাদের মরহুম নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে চলাফেরা করে করে দেখলাম সফর করে, তারপরেও রাত্রিবেলা হইলে কোথা থেকে যেন চোখটা খুলে যায়, তাহাজ্জুদটা তাদের মিস হয় না। এই জন্য অবস্থা তাদের এমনটা হয়, আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছে। এই কষ্টের ফল এমনই অবস্থা, মরবার আগে কলেমা পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মরবার সময় বলে আব্বা ডাক্তার আনবো, বলে ডাক্তার আনা লাগবে না বাবা। এই কথা বলে আল্লাহ 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 বলতে বলতে মাথা হেলাইয়া পড়ে গেল। এই তো মউত। এশকে বা মুর্দা নবাশদ পায়দা, এশকে বা হাইয়ু বা কাইয়ুমেদার। আরে মহব্বত করবো তো জিন্দা আল্লাহর সাথে মহব্বত করবো। আর দুনিয়ার সব মুর্দা, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, ভাই ব্রাদার বলেন, এদের সাথে আসলে দুনিয়ার সম্পর্কটা, কিন্তু কলবের সম্পর্কটা হবে আমার আল্লাহর সাথে। কলবের সম্পর্ক, কলব বানানিওয়ালাকে তালাশ করে কেমন করে তার সাথে দেখা যাবে, তার সাথে সম্পর্ক। এই জন্য এগুলি দুনিয়ার হালাত। আল্লাহর আরেফেরা বলে এই দুনিয়ার মহব্বত এগুলি সব মুর্দা, এগুলি কোনোদিন চিরস্থায়ী থাকবে না। কিন্তু হাইয়ুল কাইয়ুম যিনি, তার সাথে মহব্বত করলে এই লয়, এই জানের কোনোদিন আর ক্ষতি হবে না, এটা লয় হবে না, তার মুর্দাও হবে না। এজন্য তাকে মহব্বত করতে হলে সিস্টেম অনুযায়ী মহব্বত করা লাগবে, মহব্বতের ধরন অনুযায়ী যাই। আল্লাহকে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত লাগাতার আপনি এইভাবে করে আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকেন, মহব্বত করতে থাকেন, তাহাজ্জুদ করতে থাকেন। আল্লাহর জাতের কসম লাগে 40 দিন পরে আপনি তাকাইলে আল্লাহর নূর দেখবেন। जिधर देखता हूँ अदर तू ही तू है, हजर में शजर में तेरी रंग वो है। আল্লাহ, চতুর্দিকে তোমার নূর বিরাজমান, তোমাকে বুঝতে বেশি দূরে যাওয়া লাগবে না। এই জন্য আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে, আবে বাজে আয়াদা আবে মানদার জোয়ে মান, বাজে আমুদ শাহে মানদার কোয়ে মান। বান্দা আল্লাহকে ডাকতে 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 যখন মজা লাগে বসে, তখন মনে হয় আল্লাহ যেন আমার সামনে, তাকে যেন জড়াইয়া ধরতে আমার কাছে ভালো লাগে, তাকে মায়া করতে ভালো। বাজে আমুদে আবে মানদার কুয়ে মান,
বাজে আমোদ সাহেবান্দার কুয়েমা। আরে পিপাসিত মানুষের সামনে পানির কুয়া পাইলে যেরকম তার কাছে মজা লাগে, আর মনে চায় এই কুয়াটা গ্লাসটা যেন কলিজার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাকের বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে যখন তোমার কাছে মজা লাগা শুরু করবে, তখন মনে হয় আল্লাহ তোমার সামনে, আল্লাহকে তুমি মায়া করতে তোমার কাছে ভালো লাগবে। এই জন্যই তো বনি ইসরাইলের ওই খোদার বান্দা পাগল বৈশা বৈশা বলতেছে, আল্লাহ তোমাকে পাইলে আমি দুধ খাওয়াইতাম, তোমাকে পাইলে তোমার মাথার মধ্যে তেল দিতাম, তোমাকে পাইলে আমি তোমার পা দাবাইয়া দিতাম। এটা এত বড় এশকের হালাত অবস্থা। বান্দা যখন হালাত এমন হইয়া যায়, তখন আল্লাহকে যে কিভাবে ভালোবাসবে, কত মহব্বত করবে, তখন তার ভাষা থাকে না। সে কি বলতে যায় আর কি বলে। আল্লাহু আকবার। এত ভাবে, এটার নাম প্রেমের হালাত। প্রেমের এই সম্পর্ক শুরু হবে, এটার শেষ কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বাবা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আসলে যেদের পিছনে মেহনত করে করে হায়াত কাটাইতেছি, এগুলি সব ধোঁকা। এই ধোঁকা নয়, ধোঁকা। এগুলি বাদ দিয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগাও বাবা। এই সম্পর্কের দ্বারা দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যাইতেছে। এটা দুঃখী সুখী শেষ হয়ে গেল। যদি আল্লাহকে একটু রাজি করে যদি কবরে যাইতে পারি, আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাকে ভুলে যাই নাই, তোমাকে ভুলে যাব না। আল্লাহ পাক ভুলবে না বান্দাকে কোনদিন। এই জন্য আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় যাই। কিসের গান শুনে? আরে ওই গান শুনবা কি? তোমাকে তো আল্লাহ গান শোনাবে, তোমার হুর গেলমানরা জান্নাতে যাওয়ার পরে তোমাকে গান শোনাবে। তুমি সেই গান শোনার জন্য বসে থাকো। দুনিয়ার এই সমস্ত জিনিস, এগুলার মধ্যে রং কত দিনের। এই জন্য দিলটাকে আল্লাহর দিকে ফিরাও, আল্লাহ পাকের দিকে ফিরাও। আল্লাহর মহব্বত আসে। আল্লাহকে কেমন করে রাজি করা যায়, তিনি একটু রাজি হয়ে যায়, আমাদের হায়াত দামি হয়ে যাবে। শেষ যাওয়াই যেহেতু লাগবে বাবা। কিসের গীবত, শেকায়েত, অমুক তমুক, অমুককে গালি, তমুককে গালি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নিজের আখের গুছাইতে হবে। আমার আখের, আমার কবর, আমার কবর, আমার কবর কি অবস্থা হবে, আমার কবরের হালাত কি হবে, সেখানে কেউ যাবে না নিজের কবরকে। আমার এই ভাইয়েরা এত কষ্ট করে এত রাত্রে বসে আছে, নারায়ণগঞ্জের লোকগুলি সফর করে আইসা এত রাত্রে বসে আছে। ওই আপনাদের বিনিময়ে আল্লাহ দিবেন কোনটা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আপনারা যে আল্লাহকে পাওয়ার জন্য এই যে কষ্ট করে আসছেন, আর এই মেহনত, এটার প্রতিদান আল্লাহ পাক দিবেন। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন। কি হবে প্রতিদানটা? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা এরকম নেক কাজ করবে, আমাকে পাওয়ার জন্য মেহনত করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। বাস, আর কি? আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, তাদের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে, তাদের সাথে আমার মহব্বতের সম্পর্ক হবে। যদি মহব্বতের সম্পর্ক হয়, ইনশাআল্লাহ আখিরাতের বেড়া পার হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত যতদিন রাখছেন, আল্লাহকে যেন আপন বানাইতে পারি। পরনিন্দা, গীবত, শিকায়েত এগুলি ছেড়ে দিই। নিজের গুনার কথা বলতে থাকি, আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। আল্লাহ তোমার কাছে যাওয়ার আগে আমি যেন নিষ্পাপ হইয়া যাইতে পারি, এই জন্য সবসময় তার দুয়ারে ধর্ণা দিতেই হবে। ধর্ণা দেওয়া লাগবে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, উনি রাত্রি, গভীর রাত্রে রাত্রে উঠে উঠে বিনায় বিনায় আল্লাহর কাছে কান্দে। কিভাবে? এলাহি গর্গে দরিয়ায়ে গুনাহ, আল্লাহ আমি গুনার সাগরে ডুবে আছি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ যদি বলে যে আমি গুনার সাগরে ডুবে আছি, আমাদের তো উপায় নাই। এই জন্য বাবা, এগুলি আমাদেরকে শিখতে হবে, এই রাস্তায় যেতে হবে। সময় পাই না, সময় পাই না, সময় বাহির করা লাগবে। 12 তাসবিহ আমল করেন, 12 তাসবিহ 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বিকল্প নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার।
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 12 বার, 12 তাসবিহ হয়েছে না? আল্লাহু আকবার। 12-র পরে দুনিয়ার হিসাব অনুযায়ী 12-র পরে কি আসে? 13 আসে না। ঘড়ির কাঁটা কি আছে? 12-র পরে আবার বুঝার জন্য বলছে। আল্লাহু আকবার। 12-র পরে আসে 1, 2, 3 থেকে ঘুরে ঘুরে 12-তে আইসে কি আবার 13 আসে না? আবার 12 1 আসে, 1 আসে। এই জন্য বুজুর্গানে দিন 12 তাসবির আমল এইভাবে করেছে। প্রথম 200 বার, তারপরে 400 বার, তারপরে 600 বার। তো 12-র পরে মকসুদ কি? 100 বার আল্লাহ 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 আল্লাহ। এই যে 100 বার আল্লাহ আল্লাহ রাখছেন, এটার মাকসুদ হলো মাকসুদ, অর্থাৎ এই 100 বারের আল্লাহ দিয়া শুধু আল্লাহকে পাওয়া মাকসুদ। এই 12 তাসবির মেহনত করার পরে মাকসুদ তো আর কিছু নয়, মাকসুদ হলো আল্লাহ তোমাকে পাইয়া যাই, তোমাকে পাইলে তোমার সাথে বৈশা বৈশা এবার প্রেমের আলাপ করো। আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই 12 তাসবির আমল লাগাইয়া এইভাবে পরবর্তীতে আরো 100 বার পড়া হয়। 12-র পরে হলো মাকসুদ হলো 1। এই জন্য আমরা সময় বাহির করে করে সময় দোকানের জন্য সময় পাওয়া যায়। আরে বাবা, এই দোকানদারি দোকানদারি দোকান 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 অবস্থা, এটা আমাকে ছাড়ে না। আমি বসে বসে একটু আল্লাহকে ডাকার সময় পাই না, আমাকে চাষাবাদে ছাড়ে না। আজকে এখন যদি আমার মৌত হইয়া যায়, কালকে আমার দোকানের তালা বন্ধ থাকবে। তো আমার কি লাভ হবে? দোকানের তালা বন্ধ থাকলে আমার কি ক্ষতি? আমার কবর তো আমি, আমার কবরে আমার ছেলে মেয়েরা কেউ যাবে না, কেউ যাবে না। যাদের জন্য এই দোকান 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 জমিন 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 করতেছি, একটু সময় পাই না আল্লাহকে না পারি একটু আওয়াবিন পড়ার জন্য, একটু ইশরাক পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, একটু 12 তাসবির আমল করার জন্য সময় পাই না। আর সময় সব পাওয়া যাবে যখন শেষ হয়ে যাবে, তখন সব সময় আসবে। এই জন্য নিজকে চিনতে হবে, নিজকে চিনো। আল্লাহ পাক বারবার বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেকে চিনো বাবা, আরে পরের গোলামি আর করো না। কতদিন পরের গোলামি করো? যা কিছু কাজ করতেছি এগুলা সব কিছুর অংশ। পিপিলিকায় পাবে, মশায় পাবে, কুকুরে পাবে, বিড়ালে পাবে, টিকটিকি পাবে, তেলা পোকায় পাবে। আপনার আমার কামার সব কিছুর মধ্যে এগুলি সব ভাগ বসাবে। পায় না তারা ভাগ? কিন্তু আমি বসে বসে আল্লাহকে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মধ্যে কারো ভাগ নাই, কারো ভাগ নাই। এটা শুধু আমার গোডাউনের মধ্যে জমা হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহকে ডাকো, দেখবা আমার আল্লাহ পাক মহাব্বতের দরিয়া ছেড়ে দিবে, এমন ভাবে মহাব্বতের রাস্তা খুলে দিবে। পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। রাত্রিবেলা উঠবার জন্য খালেস নিয়ত করে শুইছেন, চক্ষুটা খোলে না, হঠাৎ করে দেখবেন আপনার চোখ খুলে গেছে। আর যদি নিয়ত করেন যে আমি উঠবো না, দেখবেন ফজরের নামাজ পড়তেছেন, খুব কষ্ট করে পড়া লাগবে। মাঝে মধ্যে একটু দেখেন না ওনার সাথে পরীক্ষা করে কেমন ভাবে মুআমেলাটা করে, তাতে বোঝা যাচ্ছে যেহেতু উঠার নিয়ত করে শুইলে যখন তিনি জাগাইয়া দেয়, তাহলে বোঝা যায় তিনি চায় যে গোলাম তুই উঠে উঠে আমাকে ডাক। এটা উনি চায়, নাইলে আমাকে ওই সময় ডাক দিয়ে উঠায় কেন? কেন আমাকে ডাকা উঠায়? কখনো আশিকের সুরত ধরে ডাকে, কখনো মাশুকের সুরত ধরে ডাকবে।
হঠাৎ করে বলবে আপনার ফজরের নামাজ চলে যাইতেছে, চোখ খুলা ঘড়ির দিকে নজর করে দেখবেন আরে ফজরের নামাজ না, আসলে তাহাজ্জুদের সময় চলে যায়। আল্লাহ পাককে এই জন্য বাবা আমার ভাইরা আর গাফলতি আর করবো না। হায়াত যে কদিন আছে, হায়াত তো শেষ হয়ে যেতেছে, বাকি যে কতদিন আল্লাহ তোমার সাথে সম্পর্ক করে যেন কবরে যেতে পারি। আর আল্লাহর বান্দার সবাইকে ভালোবাসবো, সবাইকে মহব্বত করব, কারো সাথে দুশ্মনী নাই, কারো সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই। দোয়া করব আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও।